ভাইয়া আজকে থেকে আমি আর কলেজে যাব না, সেদিন আমার অনেক ডিস্টার্ব করে, আমি লেখাপড়া করবো না। যেতে না মানে সেদিন তো ডিস্টার্ব করতে গিয়ে বলবি না, তার ব্যবস্থা আজকে করতেছি আমি। কেমন এলাম ধরে আমি, হ্যাঁ আমাদের বোনের ডিস্টার্ব করে। ভাই কই যেতেছিস, কি হয়েছে ভাই? ভাই স্বাধীনে বেলা আমাদের বোনের ডিস্টার্ব করে। আচ্ছা ভাই মাথাটা ঠান্ডা কর, বিষয়টা আমি আজকে মেসেজ করে এলাম, তার আগে মেসেজ করে এলাম। তুই মাথাটা ঠান্ডা কর, বিষয়টা আমি দেখতাছি ভাই। যা তুই যা বাড়িতে। স্বাধীন ভাই, ভাই তুই আমার বোনটারে ভাই আর ডিস্টার্ব করিস না ভাই। তোর কারণে আমার বোনটা চাইতেছে না কলেজে যেতে। বাপ মা মরার পরে মনে করি আমরা দুই ভাই মিললাই ওরে চাইতেছিলাম ডাক্তারি পড়ামো। এখন তুই ওরা ডিস্টার্ব করতেছস, ও কোনোভাবে চাইতেছে না যে কলেজে যাবে। দেখ ভাই তোরও তো বোন আছে, আজকে যদি তোর সাথে এরকম হইতো তোর কেমন লাগতো ভাই? ভাই আমি তোমার বোনকে ইফটিজিং করছি, ডিস্টার্ব করছি, তুমি চাইলে আমার নামে মামলা দিতে পারো, মারতে পারো, কাটতে পারো, তা না করে তুমি আমার কাছে মারতে চাচ্ছ কেন? আমি চাইলে তোরে মারতে পারতাম, তোর নামে মামলা দিতে পারতাম, তাই বলে কি সবকিছু সমাধান হইতো? তুই একজন শিক্ষিত লোক, তোর বাবা একজন শিক্ষিত মানুষ, আমার বিশ্বাস তোরে বুঝাইলে তুই বুঝবি। ভাই আপনার কথায় আমার চক্ষু জ্ঞান খুলে গেছে, ভাই আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আপনার হাত ছুঁয়ে কথা দিলাম, আমি আপনার বোনকে ডিস্টার্ব করবো না। আচ্ছা ভাই তোর উপর আস্থা আছে, ভালো থাকবে।